আসসালামু আলাইকুম। আপনাদের অনেকের রিকোয়েস্টে আবারও বার্গার বান বানিয়ে ফেললাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আশা করছি আজকের পর থেকে আপনারাও খুব সুন্দরভাবে পাউরুটি কিংবা বার্গার বান বানিয়ে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। এখানে আমি ২ কাপ পানি নিয়েছি। পানিটা একটু কুসুমের থেকে বেশি গরম করে নিয়েছি। দিয়ে দিলাম ২ টেবিল চামচের মতো বাটার আর দিয়ে দিলাম ২.৫ টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। আপনারা চাইলে লিকুইড দুধটাও জাল করে ২ কাপ ব্যবহার করতে পারেন। মিক্সড করে নিলাম। আর হ্যাঁ, বাটারের পরিবর্তে কিন্তু সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি ৬ টেবিল চামচ চিনি। আপনারা কিন্তু ১০ টেবিল চামচ চিনি দিবেন ২ কাপ পানির জন্য। আমরা একটু মিষ্টিটা কম খাওয়ার চেষ্টা করি। আর এছাড়াও এ ডো দিয়ে পিজ্জা তৈরি করব, তাই একটু চিনির পরিমাণটা কমই দিয়েছি। লিকুইডের মধ্যে আঙ্গুল ৩০ সেকেন্ড রাখতে পারলে বুঝতে হবে এই তাপমাত্রাটাই সঠিক সময় ইস্ট দেওয়ার জন্য। ইস্ট এখানে আমি ১.৫ টেবিল চামচ ব্যবহার করেছি। বাজার থেকে কিনে এনে ইস্ট অবশ্যই ফ্রিজে রাখবেন এবং সেই ইস্ট ব্যবহার করবেন। ইস্ট বাইরে থাকলে কিন্তু নষ্ট হয়ে যায়। আমি এখানে অর্গানিকের ইস্টটা ব্যবহার করেছি। ইস্টটা আমি অ্যাক্টিভ হওয়ার জন্য ১০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। ১০ মিনিট পরে দেখতেই পাচ্ছেন ইস্টটা ফুলে গেছে। এ পর্যায়ে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম ১ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে ২ টা ডিম ব্যবহার করেছি, কিন্তু একটা ডিমের কুসুম উঠিয়ে রেখে দিয়েছি পরবর্তীতে কাজে লাগানোর জন্য। ডিম আমি বাজার থেকে কিনে এনে হুইল পাউডারে ১ ঘন্টা ডুবিয়ে রেখে ধুয়ে নিয়েছি, তাই সরাসরি মিশ্রণের ওপরেই ব্যবহার করলাম। মিক্সড করে নিয়ে দিয়ে দিচ্ছি ৩.৫ কাপের মতো ময়দা। এখানে কিন্তু আমার আরও ময়দা লাগবে। আমি সেটা আস্তে আস্তে যোগ করব। আমি এখানে মিশ্রণটা তৈরি করার জন্য চামচ ব্যবহার করেছি, কারণ এ পর্যায়ে হাতে অনেক লেগে যায়। আমার কাছে খুব বিরক্ত লাগে সেটা। আপনারা চাইলে হাতই ব্যবহার করতে পারেন। আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। চামচের সঙ্গে যতক্ষণ না আঠালোভাবে লেগে আসে ততক্ষণ পর্যন্ত ময়দা মেশাতেই হবে এবং নাড়তে থাকতে হবে। মনে হচ্ছে আমার ডোটা কিছুটা শক্ত হয়ে গেছে, তাই চামচটা উঠিয়ে নিলাম। আবারও ১০ মিনিট পরে আমি ডোটা সুন্দরভাবে ফাইনালি মাখাবো। এই যে ১০ মিনিট পরে আমি হাতে তেল মেখে আস্তে আস্তে ডোটা মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ২ হাত ব্যবহার করতে পারেন। ডোটা এক্কেবারে সফট হয়ে আসলে আমি আরেকটু ময়দা ব্যবহার করলাম। আবারও সুন্দর করে মাখিয়ে নেব। ১০ মিনিট পরে মাখালে কি হয়, হাতের সঙ্গে আর ডোটা লাগে না। আর ডোটাও মোটামুটি সেট হয়ে যায়। মোটামুটি আমার ডো রেডি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে তেল মেখে ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ১ ঘন্টা পরে আমি আবারও ডোটা মাখিয়ে নেব। মাখানোর পরে অল্প একটু তেল দিয়ে এবারে ফাইনালি রেস্টে রেখে দেব। ডোটা কিন্তু ৩ ধাপে আমি মাখিয়ে নিলাম। যত বেশি মাখানো হবে পাউরুটি তত বেশি পারফেক্ট হবে। পাউরুটি পারফেক্ট হওয়ার একটা কারণও হচ্ছে এই মাখানোটা। ২ ঘন্টা পরে দেখেন আমার ডোটা একদম ফুলে ফুটবল হয়ে গেছে। এবারে রেখে দেওয়া ডিমের কুসুম সাথে ২ টেবিল চামচ কুসুম গরম পানি আর ২ টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে মিক্সড করে নিলাম। একটা ট্রেতে তেল ব্রাশ করে নিলাম, হাত দিয়ে মাখিয়ে নিলাম। এবারে সেই ডো থেকে অল্প অল্প করে লেচি কেটে গোল করে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো বার্গার বান তৈরি করে নেব। ডোটা অনেক স্টিকি, তবে হাতে লেগে যায় না। ব্যাপারটা বেশ ভালো লাগে। আপনারা চাইলে এই একই ডো দিয়ে বড় পাউরুটি, হটডগের পাউরুটি, পিৎজা, ডোনাটস বানিয়ে নিতে পারেন। আমি সবগুলো বার্গার বান বানিয়ে নিলাম। উপর থেকে একটু তেল মাখিয়ে নেব। মাখিয়ে আরও ২০ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। ২০ মিনিট পরে আমার ডোটা ফুলে একটার সঙ্গে আরেকটা লেগে গেছে। আলতো হাতে ছাড়িয়ে নিলাম যাতে করে ভিতর থেকে বাতাস বের না হয়ে যায়। ওপর থেকে ডিম আর গুঁড়ো দুধের মিশ্রণটা ব্রাশ করে দিয়ে দিলাম সাদা তিল। এবারে ওভেনে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ওপর নিচে বেক করে নিয়েছি ২০ মিনিটের মতো। গরম অবস্থায় ওভেনের ভিতরেই আরও ৫ মিনিট রেখে দিয়েছিলাম। টোটাল ২৫ মিনিট পরে আমি
বার্গার বানগুলো বের করে একটা ভিজা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে উপর থেকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। ২০ মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি আমার বার্গার বানটা কতটা পারফেক্ট হয়েছে। বুঝতেই পারছেন কিরকম হয়েছে। একদম ফ্লাফি আর ভিতরটা একদম সাদা তুলোর মতো হয়েছিল, তুলতুলে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দেবেন ভিডিওটি। আপনাদের নিজেরা বানানোর পরে কেমন হবে অবশ্যই একটু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।